Hi, this is Ravandi Banerjee and welcome back to my YouTube channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 5খানা মর্নিং রিচুয়াল যেটা তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। দেখো, আমার এই ইউটিউব চ্যানেলটা যেহেতু মেয়েরাই বেশি দেখে, আমি বলছি না এই মর্নিং রিচুয়াল গুলো ছেলেরা করতে পারবে না, ডেফিনেটলি করতে পারবে, বাট আমি এই ভিডিওটা পুরোপুরি ফোকাস করতে চাইছি মেয়েদের ওপর, যারা 30s, যারা সমস্ত কিছু একা হাতে সামলাচ্ছ, যারা ফ্যামিলি ছানা, আমরা জানি যে আমাদের যাদের ছানা আছে তাদের পেছনে দৌড়াতে গেলে কতটা এনার্জি দরকার, কতটা ফিট থাকা দরকার, অবশ্যই সমস্তটা হ্যান্ডেল করতে হলে, মানে আমি বলতে চাইছি ফ্যামিলি, নিজের ক্যারিয়ার, নিজের ছানা, সমস্ত কিছুকে এবং নিজেকে সময় দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সমস্ত কিছুকে ব্যালেন্স করতে গেলে, সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে গেলে পিসফুলি, যে 5টা মর্নিং রিচুয়াল বলছি, সেই মর্নিং রিচুয়ালগুলো যদি তোমাদের লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে নিতে পারো, অ্যাড করতে পারো, তাহলে দেখবে যে তোমরা পিসফুলি সবটা হ্যান্ডেল করবে। আমি অলওয়েজ বলে থাকি আমার ভিডিওতে যে শুধু ফিজিক্যাল হেলথ না, মেন্টাল হেলথও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই এই 5টা মর্নিং রিচুয়াল তোমাকে ফিজিক্যালি মেন্টালি যেমন হেলদি রাখবে, তেমনই ফিট রাখবে, তেমনই আমাদের এনার্জিও বুস্ট করবে। সো আর বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। প্রত্যেকটা মর্নিং রিচুয়ালের পিছনে মাত্র 5 থেকে 10 মিনিটই লাগবে, 7 মিনিটও তোমরা দিতে পারো, বাট শুরু করে দেখো তোমাদের লাইফ অন্য লেভেলে চলে যাবে। সো প্রথমেই বলবো যে ঘুম থেকে ওঠার পরে আমাদের যেটা করা দরকার, ফার্স্ট চোখ খুলেই আমরা যেটা করব ভগবানকে ধন্যবাদ দেওয়াটা, এবং ভগবানকে, আমার ঈশ্বরকে গুড মর্নিং বলে দিনটা শুরু করব। এবং তারপর যেটা আমি বলতে চাই, নাম্বার 1 পজিশনে যেটা আছে সেটা হলো মেডিটেশন। ইয়েস, মেডিটেশন শুনে ভয় পেয়ে যেও না, কারণ অনেকের এই ওয়ার্ডটার মধ্যে একটা ভীতি আছে। দেখো, মেডিটেশন খুব টাফ কিছু নয়, আমরা যদি প্রপারলি বুঝতে পারি তাহলে মেডিটেশনকে আমাদের জীবনে নিয়ে আমরা চলতে পারবো। আমি যেটা বলবো সহজ কথায়, সমস্তটা করতে গেলে আমাদের পিসফুল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের চারপাশের সিচুয়েশন কিন্তু কোনোদিনই বদলাবে না, বাট সিচুয়েশনটা দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। দিস ইজ কল্ড মেডিটেশন, যে সবকিছুর মধ্যে আমরা পিসফুল কিভাবে থাকতে পারি। তাই প্রথমেই বলবো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, ঈশ্বরকে গুড মর্নিং বলা, এবং তার সাথে সাথে আমি 5টা মর্নিং অ্যাফার্মেশন তোমাদের জন্য তৈরি করেছি, নোট করেছি, যেটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু তার সাথে তোমাদের মনের মতো অ্যাফার্মেশনও তোমরা নোট ডাউন করতে পারো বা নিজেকে বলতে পারো। এই 5টা অ্যাফার্মেশন তোমরা 3বার করে ঘুম থেকে উঠে অবশ্যই প্র্যাকটিস করে দেখো, তোমাদের এনার্জি কি লেভেলে বুস্ট করবে। তো নাম্বার 1 হচ্ছে যে আই এম আ পাওয়ারফুল সোল। নাম্বার 2 হচ্ছে আই এম আ পিসফুল সোল অ্যান্ড আই এম অলওয়েজ স্টেবল। নাম্বার 3 হচ্ছে আই এম হ্যাপি অ্যান্ড ফিয়ারলেস অলওয়েজ। নাম্বার 4 হচ্ছে আই এম ফিট অ্যান্ড হেলদি, উইল অলওয়েজ বি। নাম্বার 5 হচ্ছে ক্যারিয়ারের দিক থেকে আমরা প্রত্যেকে সাকসেস চাই, তো সেই জন্য আমি বলবো যে আমরা বলতে পারি যে মাই সাকসেস ইজ সার্টেন, বা सक्सेस मेरा जन्म सिद्ध अधिकार है, सक्सेस ইজ মাই বার্থ রাইট। তো এই ধরনের অ্যাফার্মেশন, এবং আরো ভালো একটা অ্যাফার্মেশন হচ্ছে ঈশ্বরের পাওয়ার এবং লাইটের প্রোটেকশন শিল্ড আমার চারপাশে আছে, সুতরাং আই ক্যান ডু ইট এভরিথিং অ্যান্ড আমার সাথে সবসময় ভালোই হবে। এই ধরনের ভালো তোমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারো। দেখো, আমি নিজে ব্রহ্মাকুমারিজে যাই, আমি কিছু মর্নিং অ্যাফার্মেশন প্র্যাকটিস করি রেগুলারলি, যেটা করে আমার লাইফে বিশাল চেঞ্জ হয়েছে। এবং তোমরা যদি চাও, আমি অবশ্যই সিস্টার শিবানীর মর্নিং অ্যাফার্মেশনের যে ভিডিওর লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই এটা প্র্যাকটিস করো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে সিচুয়েশন, দেখো এরকম কিন্তু কোনো জায়গাতেই বলা নেই যে আমরা যদি স্পিরিচুয়াল হয়ে যাই তাহলে আমাদের জীবনে কোনো সিচুয়েশন আসবে না। সিচুয়েশন আসবে সিচুয়েশনের মতো, আমাদের দেখা দৃষ্টিভঙ্গি, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকবে, যেটা আমাদেরকে
পিসফুল থাকতে হেল্প করবে, যেটা আমাদের লাইফে কিন্তু অনেক বেশি হেল্প করবে পিসফুল থাকতে এবং স্টেবল থাকতে এবং হ্যাপি থাকতে। এটা অবশ্যই প্র্যাকটিস করো এবং আমাকে জানিও। নাম্বার 2 হচ্ছে যেটা তোমরা হয়তো প্রত্যেকেই এই জিনিসটা ফিল করছো বা ফিল করবে, যে আমাদের জীবন এখন আস্তে আস্তে করে এতটা স্ট্রেসফুল হয়ে যাচ্ছে যে আমরা নিজেরা নিজেদের জন্য বাঁচতে তো ভুলেই যাচ্ছি। সত্যি কথা বলতে আমরা কতদিন যে বুক ভরে নিঃশ্বাস নিই না এবং ছাড়ি না, ইনহেল এক্সেল প্রপারলি করি না, সেটা আমরা ভুলেই গেছি। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে অনবরত একটা স্ট্রেসফুল দৌড়াচ্ছি আমরা, এবং দৌড়াতে দৌড়াতে কি হচ্ছে বলতো, শরীরের অক্সিজেনও স্বাভাবিকভাবে কম পৌঁছাচ্ছে, কারণ অনবরত এটা হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে 10টা মিনিট, না পারলেও 8 মিনিট প্রপার প্রাণায়াম, মানে প্রপার ইনহেল এক্সেল করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা প্রাণায়াম তোমাকে দেবে, তোমাদেরকে পিসফুল থাকতে হেল্প করবে, তোমাদেরকে অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি হয় সেটা থেকে তোমাদেরকে মানে কাম করতে হেল্প করবে। আমরা যেটা করতে পারি, প্রথম ওম চান্টিং করতে পারি, তারপর করতে পারি ভস্ত্রিকা, তারপর করতে পারি কপালভাতি, তারপর করতে পারি অনুলোম বিলোম। এই থাকছে, লেফট প্রেস করে নিলাম, ইনহেল অ্যান্ড এক্সেল, এটা হচ্ছে একটা রাউন্ড। এটা আমরা যদি খুব কম সময় থাকে 5টা রাউন্ড আমরা করতে পারি, আর যদি একটু বেশি সময় থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 10টা রাউন্ড, মানে 10 রাউন্ড আমরা করতে পারি। তার সাথে আমরা যেটা করব সেটা হলো ভ্রামরি, আমরা কানটা থাম যে ফিঙ্গার আছে সেটা দিয়ে আটকে দিলাম, জাস্ট চোখে এটা এইভাবে প্রত্যেকটা ফিঙ্গারকে রাখছি এবং জাস্ট এটা আমরা করব 5টা, সময় না থাকলে 5টা, না হলে 10টা, এবং বসবো কিন্তু সুখাসনে এবং এই মুদ্রায়। সো এটা আমরা প্রাণায়াম প্র্যাকটিস করব। দেখো, শরীরে যত বেশি অক্সিজেন যাবে আমাদের হেলদি এবং ফিট থাকতে যেমন হেল্প করবে, ফিজিক্যালি এবং মেন্টালি আমরা সুস্থ থাকবো অনেক বেশি। নাম্বার 3 হচ্ছে যে গ্র্যাটিটিউড। আমরা সত্যি কথা বলতে আমরা এত বেশি, আমি তোমাদেরকে পার্সোনালি একটা কথা বলতে পারি যেটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে, সেটা হলো আমরা স্ক্রিন টাইমটা যদি কমিয়ে দিই তাহলে কিন্তু আমরা সত্যি নিজের ওপর কনসেন্ট্রেট করতে পারি। আমরা অলওয়েজ অপরকে দেখে যাচ্ছি, তাতে কি হচ্ছে, আমার যেটা নিজের আছে সেই ফোকাস থেকে আমরা নড়ে যাচ্ছি ক্রমাগত। সুতরাং নিজেকে দেখার থেকে ভালো কিছু হয় না, এটা আমি তোমাদেরকে কোনো রকম ভাবে জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট এটাই বলছি। এবং এই চ্যানেলের ইন্টেনশনই হচ্ছে, আমার এই চ্যানেলটা ইন্টেনশনই হচ্ছে আমি যা যা থেকে নিজে হেল্প পেয়েছি, কারণ এটা আমি আগে করতাম, এখন লাস্ট বেশ কয়েকটা বছর ধরে এটা প্র্যাকটিস করে ভয়ঙ্কর হেল্প পেয়েছি, সেই জন্যই তোমাদেরকে বলা। দেখবে না কেন, অবশ্যই দেখবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়, সেই যেন তোমার ঘাড়ে উঠতে না পারে, সেটা অলওয়েজ খেয়াল রাখবে, যে কেউ যেন তোমাকে ভয়ঙ্কর লেভেলে প্রভাবিত না করতে পারে, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি বলবো যে গ্র্যাটিটিউড, আমরা অলওয়েজ এটা ভেবে যাচ্ছি কিন্তু আমাদের কাছে এত কিছু আছে সেই দিকে কখনোই তাকাই না। ভাবো, আমাদের থাকার জায়গা আছে, আমাদের ক্লোথস আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফুড আছে, কত মানুষের সেটা নেই। আমরা যারা মাদারহুড এনজয় করছি, ইটস বিউটিফুল এক্সপিরিয়েন্স, কতজনের সেটা নেই। তো এইভাবে দেখবে এত কিছু। সব থেকে বড় কথা আমার সেদিনই মনে হচ্ছিল যে আমাদের প্রত্যেকের বাড়িতে এখন ওয়াটার পিউরিফায়ার আছে, সুতরাং আমরা পরিশুদ্ধ জল খাচ্ছি, খেতে পারছি, কতজন মানুষ সেটা পারছে। আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, আমরা ক্যারিয়ারে হয়তো অনেকেই অনেকটা জায়গায় এগিয়ে গেছি। তো এই যে অনেক কিছু জিনিস যেটা আমরা পারছি না, সেদিকে বারবার কনসেন্ট্রেট করছি, দেখবে 100%-এর মধ্যে 80% আমরা পেয়ে গেছি, হয়তো 20% আমরা পাইনি, বা 70% হয়তো পেয়ে গেছি, 30% পাইনি। আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, যে 5টা পয়েন্ট জাস্ট সকালবেলা উঠে ডায়েরিতে নোট করো, অবশ্যই টু ডু লিস্ট করা সবার আগে, এটাকেই জার্নালিং বলা হয়। 5টা নোট, যে আমি কিসের জন্য, হোয়াট এম আই গ্রেটফুল ফর। দেখবে 5টা পয়েন্ট, আর বেশি না। সারাদিনে যে কোনো সময়, যদি সকালবেলা, আমি বলছি সকালবেলা বেস্ট টাইম, সকালবেলা যদি না হয় সন্ধ্যেবেলাও তোমরা করতে পারো, রাত্রেবেলা তোমরা করতে পারো ঘুমোতে যাওয়ার আগে।
এবং এটা যে কোন লেভেলে তোমাকে, তুমি দেখবে কোনোদিন যদি মন খারাপ থাকে জাস্ট পয়েন্ট লিখে ফেলার সঙ্গে সঙ্গে নিজেরাই বুঝতে পারবে যে সঙ্গে সঙ্গে না একটা অদ্ভুত ভাবে এনার্জি বুস্ট করে এবং তোমার পাওয়ার কতটা বেড়ে যাবে। সো তোমরা এই অ্যাফার্মেশন গুলো যেগুলো বললাম প্র্যাকটিস করো, তার সাথে 5টা পয়েন্ট যে হোয়াট এম আই গ্রেটফুল ফর। থার্ড হচ্ছে আমি অবশ্যই বলবো তোমরা যদি ফিজিক্যালি ফিট থাকতে চাও, বরাবর হেলদি থাকতে চাও, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হলো যে এক্সারসাইজ রুটিনের মধ্যে 5টা দিন 5 days ইন আ উইক এক্সারসাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের যেটা ইচ্ছে হয়, তোমরা জিমে যেতে ভালো না বাসলে তোমরা বাড়িতে যোগা করতে পারো, তোমরা যোগা শিখতে যেতে পারো, তোমরা বাড়িতে কার্ডিও করতে পারো। আমি আগের ভিডিওতেও বলেছিলাম তোমরা হোম কার্ডিও করতে পারো, অতি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বাড়িতে যে কার্ডিওগুলো আমি জিমে না গেলে বা অনেক দিন জিমে না গেলে বা বর্ধমানের বাড়িতে গেলে বা বাইরে কোথাও বেড়াতে গেলে যেগুলো করে থাকি। তোমরা হাঁটতে পারো কিছু না ইচ্ছে করলে, তো তোমরা সেগুলো করতে পারো। এক্সারসাইজকে অবশ্যই আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ফুড হ্যাবিটস। দেখো প্রত্যেকটা দিনই হেলদি ফুড খাওয়ার থেকে ভালো কিছু হতে পারে না, বাট যদি প্রত্যেকটা মিলকে তোমরা কন্ট্রোলে না থাকে, তোমরা না কারেকশন করতে পারো, আমি অতি অবশ্যই বলবো বাড়ি থেকে বেরোনোর আগে ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট ব্যালেন্সড প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট আমরা করতে পারি, যেটার মধ্যে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, হেলদি ফ্যাটস থাকবে, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস থাকবে। আমরা ওটস বানাতে পারি, পিনাট বাটার দিতে পারি, বানানা দিতে পারি, তার সাথে দুধ দিতে পারি, ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস দিতে পারি, এবং এটা একটা কমপ্লিট দারুণ হেলদি ব্রেকফাস্ট। সেটা স্মুদি বানাতে ওই যে বললাম 5 মিনিটই টাইম লাগে, আমরা এই সেম জিনিসটা ছাতুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, ওরকমই 5 মিনিটই টাইম লাগবে। আমরা ভেজিটেবল পরাঠা উইথ ফ্রুটস স্যালাড খেতে পারি, যেটার মধ্যে কমপ্লিট সমস্তটা থাকবে। এবং আমরা পোহা খেতে পারি, যেটা প্রোটিন প্রচুর পিনাট থাকে, ইচ্ছে করলে সেটার সাথে আমরা অনেকটা ফ্রুটস দিয়ে খেতে পারি। এগুলো কিন্তু কমপ্লিট ব্রেকফাস্ট, যেটা তোমাকে হেল্প করবে তোমার এনার্জিকে বুস্ট করতে। সো আজকে আমি তোমাদের সঙ্গে সেই পয়েন্টগুলোই শেয়ার করলাম যেগুলো আমার ক্ষেত্রে ভয়ঙ্কর রকমভাবে হেল্প করেছে। আমি বলতে পারি ইটস আ লাইফ চেঞ্জিং। তোমরা অতি অবশ্যই করো। আমি বলবো যে প্রত্যেকটা উইকে একটা করে হ্যাবিট তোমরা অ্যাড করতে করতে যাও, এবং প্রত্যেকটা হ্যাবিটকে নিয়ে তোমরা 21 ডেজ যদি প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমাদের লাইফস্টাইলের মধ্যে এই হ্যাবিটগুলো খুব খুব স্মুথলি ঢুকে গেছে। এবং তোমরা এটা করো, করে আমাকে অতি অবশ্যই তার রেজাল্ট জানিও। কিছুদিন অবশ্যই করতে হবে, তারপর আমাকে অতি অবশ্যই রেজাল্ট জানিও। ওকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, অতি অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টাটা।